তাহলে সে কবরে প্রশ্নগুলো জবাব দিতে পারবে। আর যদি কারোর এই তিনটা বিষয়ে জ্ঞান না থাকে, তো যতই আপনি মুখস্থ করে যান না কেন দুনিয়া থেকে, আপনি কবরে জবাব দিতে পারবেন না। কেন দুনিয়াতে তো আপনার আল্লাহর সাথে সম্পর্ক নাই, তো আপনি কবরের মধ্যে কিভাবে বলবেন যে আমার রব আল্লাহ? বলতে পারবেন? অসম্ভব, হতে পারে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, দুনিয়াতে আল্লাহকে চিনতে হবে। দুনিয়াতে কাকে চিনতে হবে বলেন তো? আল্লাহকে চিনতে হবে। তো আমাদের সমাজে বহু ইলাহ আছে, আমাদের সমাজে বহু রব আছে, আমাদের সমাজে বহু প্রভু আছে। যেমন কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ পাহাড়ের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ দেখা যাচ্ছে সমুদ্রের পূজা করে, কেউ গরু ছাগলের পূজা করে, কেউ কবরের পূজা করে, কেউ মাজারের পূজা করে, কেউ খানকার পূজা করে, কেউ ব্যক্তি পূজা করে। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? সমাজে এরকম বহু ইলাহ আছে। সূরা ইখলাসের আলোচনার আগে একটা কথা বলে নেই, যদি আপনি আপনার রবকে চিনতে চান তাহলে প্রথমে কিসের স্বীকৃতি দিতে হয় বলেন তো? কালিমার। কিসের? কালিমার। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মুসলমান কালিমার অর্থ জানে না। আচ্ছা, কালিমাটা কি বলতে পারবেন? কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ। অর্থ বলেছেন কিন্তু 50 মার্ক পেয়েছেন। অর্থ বলেছেন কিন্তু কত মার্ক পেয়েছেন? 50 মার্ক পেয়েছেন। আমাদের সমাজে প্রচলিত আছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই। অর্থ ঠিক আছে, কিন্তু 50 মার্ক পাবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে 100 মার্ক পাওয়ার চেষ্টা করতে হবে না। এটার অর্থ আরবিয়ানরা যেভাবে করে বা সাহাবায়ে কিরাম যেভাবে করতেন, সেটা হলো বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ। কথা বুঝেন না মনে হয়? বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ না। কেন? মানুষ মাবুদ মানে সূর্যকে, মানুষ মাবুদ মানে চন্দ্রকে, মানুষ মাবুদ মানে মূর্তিকে, মানুষ মাবুদ মানে, আপনারা দেখেছেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মাবুদ মানে, অর্থাৎ আল্লাহর পুত্র হিসেবে তাকে মাবুদ মানে। এরকম প্রত্যেক ধর্মের আলাদা আলাদা মাবুদ আছে। বৌদ্ধদের বৌদ্ধ মাবুদ আছে, ইলাহ আছে, রব আছে। হিন্দু ধর্মের মধ্যে তাদের বহু রব আছে, বহু ইলাহ আছে, তাদের এক একজন এক একটা দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? এরকম মুসলমানদের মধ্যেও আজকে মুসলমানরা তাদের রবকে চিনতে পারে নাই, তাদের আল্লাহকে চিনতে পারে নাই। এজন্য মুসলমানদের মধ্যেও এমন অনেক মুসলমান আছে, আমরা দেখেছি তারা পাহাড়ে গিয়ে পূজা করে পাথরের। এমন অনেক মুসলমান আছে তারা সমুদ্রে গিয়ে টাকা ভাসিয়ে দেয়, সমুদ্রের পাড়ে গিয়ে পূজা করে। এমন অনেক মুসলমান আছে তারা সূর্যের পূজা করে, রাত্রের আধারে তারা চাঁদের পূজা করে। এমন অনেক মুসলমান আছে তারা ব্যক্তি পূজা করে, হুজুরের পূজা করে। এমন অনেক মুসলমান আছে তারা মানুষকে কবরের মধ্যে শোয়ায় পূজা করে, অর্থাৎ পীর পূজা করে, গাছ পূজা করে, মাজার পূজা করে। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তাহলে আল্লাহ কি ব্যর্থ? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? কি মনে হয় আপনার? আপনি আল্লাহকে এত সংকীর্ণ মনে করেন কেন? আপনি আল্লাহর কাছে চাওয়াটাকে এত কঠিন মনে করেন কেন? আল্লাহ তো সহজ করে দিয়েছে, আপনি চান না কেন? কত অফার নেবেন আপনি? আরে শুধু নামাজের উদাহরণ যদি দেই, সালাতের A to Z পুরোটা চাওয়ার জায়গা। তাকবীরে তাহরিমা না, বরং আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তা সালাতে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহা পড়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা ফাতিহা পাঠের পরে আরেকটা সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে গিয়ে রুকুর নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকু থেকে উঠে রুকুর পরে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সাজদায় গিয়ে সাজদার নির্দিষ্ট দোয়া পাঠের পরে মন করে যত দোয়া করবেন, এটা চাওয়ারই জায়গা, দোয়া কবুলের জায়গা, দোয়া কবুল হয়। দুই সাজদার মাঝখানে আপনি নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাম ফেরানোর আগে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠের পরে সালাম ফেরানোর আগে লম্বা সময়, এ সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এ পুরাটাই চাওয়ার জায়গা। এতগুলো জায়গা আপনি চাওয়ার জন্য প্রয়োজন মনে করলেন না, তাহলে কি ব্যর্থ আপনি? নাকি যে চাইলো সে ব্যর্থ? নাকি যে দাওয়াত দিল সে ব্যর্থ? আমি দাওয়াত দিয়ে ভুল করলাম, আপনি হয়তো এতদিন আমল করেন নাই, কিন্তু আমি কি দাওয়াত দিয়ে ভুল করে ফেললাম? কথা বুঝেন না মনে হয়? এজন্যই তো বাঙালিদের নামাজের মধ্যে দোয়া করার প্রয়োজন মনে করে না, তাদের নতুন করে নামাজের পরে দোয়া করা লাগে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। দোয়া করার জায়গা সালাতের ভিতরে, সেই সালাত আপনি শেষ করেন 2 রাকাত নামাজ 1.5 মিনিটে, আর নামাজ শেষ করে 4 মিনিট দোয়া করেন আপনি।
কিন্তু চাওয়ার জায়গা সালাতের মধ্যে, কিন্তু সালাতের মধ্যে আপনি দোয়া করতে পারলেন না। মাইয়িতের জন্য যখন দোয়া করা জায়গা জানাজার সালাতে, জানাজার সালাত শেষ করেন 30 সেকেন্ডে, আল্লাহ কবরে রাখার পরে 30 মিনিট যাবত মুনাজাত করেন আপনি। বৈধ জায়গায় দোয়া না করে, যেখানে দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সেখানে দোয়া করতেছেন আপনি। জানাজার নামাজ 10 মিনিট লম্বা করেন তো দেখি কতটুকু জ্ঞান আছে আপনার। কিন্তু জানাজার নামাজ 30 সেকেন্ডে শেষ করে দেন। পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা কিছুই বুঝে না, ইমাম সাহেব কি পড়লো, মুসল্লি কি পড়লো। এটা আমরা আমাদের দোষ বলতেছি ভাই, আমরা আপনাদেরকে ভুল পথে, তার মানে আমাদের সমাজের